একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে দেশ জুড়ে ঘটে গেল তুল কালাম কাণ্ড। বিতর্ক থেকে বিশ্লেষণ, আর বিশ্লেষণ থেকে রাজনৈতিক বাদানুবাদ। কিছুই বাদ যায়নি এই ব্যাগ নিয়ে। কেউ কেউ এই ব্যাগের সূত্র ধরেই রাতারাতি বনে গেছেন রাজনৈতিক বিশ্লেষক। তবে শেষ পর্যন্ত জানা গেল ৬ লাখ টাকা দাবি করা সেই ব্যাগের দাম আসলে ১,৫৮০ টাকা। ঘটনার সূত্রপাত গত ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বর্ষা বিপ্লবের গান কনসার্টে। সেখানে সস্ত্রীক উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কনসার্টে তার স্ত্রীর হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ওঠে ব্যাগটির দাম ৫ থেকে ৬ লাখ টাকা। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে উঠে আসে ভিন্ন তথ্য। জানা যায় ব্যাগটির প্রকৃত মূল্য মাত্র ১,৫৮০ টাকা। ডিসেন্টের ওই পোস্টে দেখা যায় অনলাইন প্ল্যাটফর্মে এই মূল্যেই ব্যাগটি বিক্রি করছে প্রায়র নামের একটি প্রতিষ্ঠান। এদিকে বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। ব্যাগটি নিলামে তোলার কথা জানিয়ে তিনি বলেন, ৬ লাখ টাকা দাবি করা গুজববাজদের আরও কম দামে দেওয়া হবে ব্যাগটি। আসিফের এমন মন্তব্যের পর আবারও আলোচনার ঝড় নেটিজেনদের মাঝে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।